হস্তিনাপুরের নাগরিকদের মধ্যে অনেকেই ছিল যারা যুধিষ্ঠিরের রাজ্য পরিচালনায় অত্যন্ত সন্তুষ্ট ছিল এবং তারা ছিল দুর্যোধনের বিপক্ষে। তাই পাণ্ডবরা যখন নগর ত্যাগ করছিল তখন তারা পাণ্ডবদের সাথে দেখা করে শোক প্রকাশ করল। যুধিষ্ঠির উল্টে তাদের বললেন যে তাদের রাজা পিতৃতুল্য, তাই তার আদেশ তাদের পালন করতেই হবে। কিন্তু কখনো যদি এমন কোনো দিন আসে যখন সেই নাগরিকদের তাদের প্রয়োজন হবে, তখন তারা অবশ্যই তাদেরকে জানাবেন। এরপর জ্ঞানী বিদুর যুধিষ্ঠিরকে ডেকে সাংকেতিক ভাষায় নিজেদের মধ্যে কথোপকথন করলেন যে বিপদ তাদের সামনেই আছে, তাই বিপদ বুঝে উপস্থিত বুদ্ধির সাহায্যে তারা যেন তৈরি থাকে। এই কথা স্মরণে রেখে সতর্ক থেকে উচিত বোঝা যে যে ব্যক্তি ইস্পাতের তৈরি নয় এমন কোনো অস্ত্র অর্থাৎ শত্রুদের দেওয়া কোনো দাহ্য আশ্রয় গ্রহণ করে সে তার বাসস্থানকে শিয়ালের বহু নির্গমন পথযুক্ত বাসস্থানের মতো করে আগুন থেকে রক্ষা পেতে পারে। যুধিষ্ঠিরের বুঝতে কোনো অসুবিধা হলো না, কিন্তু কুন্তী মাতা চিন্তিত হয়ে যুধিষ্ঠিরকে বললেন যে তাদের কথোপকথন এতটাই অস্পষ্ট ছিল যে তারা কেউই কিছু বুঝতে পারেনি। তাই তাকে যেন খোলসা করে বলা হয় যে বিদুর যুধিষ্ঠিরকে ডেকে ঠিক কী বললেন। যুধিষ্ঠির তার মাকে বললেন যে বিদুর তাকে জানিয়েছে যে বার্নাবতের প্রাসাদটি দাহ্য পদার্থ দিয়ে তৈরি, তাই তাদের সচেতন থেকে পালানোর পথ খুঁজে ঠিক সময় সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজেদের ইন্দ্রিয়কে সংযত রেখে এই কাজ করতে হবে। ফাল্গুন মাসের অষ্টম দিনে যখন রোহিণী নক্ষত্র উদিত হলো, পাণ্ডবরা যাত্রা শুরু করলেন এবং বার্নাবতে পৌঁছে তার নগর এবং সেখানকার মানুষদের দেখলেন। কি হলো এরপরে জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।